শুভ সকাল বন্ধুরা। তো আগের দিন আমি বলেছিলাম যে আমি দীঘার মোহনায় মাছ ধরা দেখতে যাচ্ছিলাম। তো আজকে দেখো পুরো ভিডিওটাই আছে যে কি কি মাছ ধরা দেখলাম মোহনায় গিয়ে। তো পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবে, তাহলেই বুঝতে পারবে কি কি মাছ ধরা দেখলাম। তো একটু মোহনায় নেমে একটু খালি পায়ে হাঁটাহাঁটি করছিলাম বালির মধ্যে, সকালবেলায় খুব ভালো লাগছিল। আর ওদিক দিয়ে ঢেউটা আসতে দেখো জাস্ট অসাম, হেবি সুন্দর লাগছিল। আর এদিকে সবাই দেখো জাল নিয়ে টানছে মাছগুলো আনার জন্য। দেখো মানে সবাই মিলে টেনে টেনে মাছগুলো নিয়ে আসছে, সব জালের মধ্যে মাছগুলো রয়েছে। একটু সময় লাগে কারণ মানে অনেকে মিলে টানছে আর অনেক দূর থেকে আনছে, তো একটু ওই জন্য সময় লাগে। আর এদিকে ওদিকে করে না হলেও মিনিমাম 40-50 জন জালগুলো টানছে। তো আমি তো কোনোদিনও এর আগে এরকম দেখিনি, ফার্স্ট টাইম দেখছিলাম। তো একটু এক্সাইটেড ছিলাম যে কেমন লাগে দেখবো, ওই জন্য সকাল সকাল মোহনার কাছে চলে এসেছিলাম। তো আমরাও কিছু মাছ গুড়িয়েছিলাম, মজা করে মাছটাকে গুড়িয়েছিলাম, জ্যান্ত জ্যান্ত মাছ ভালো লাগছিলো ওই জন্য। তো চলে এসেছে এই যে দেখো, এখানেই অনেক মাছ, দেখো ছোট ছোট মাছ এই যে তুলছে সবাই। এখানে সব ছোট ছোট মানে নদীর চুনো মাছ আছে, তারপরে অনেক রকমের মাছ আছে। দেখো তোমরা দেখতেই পাবে যে সবাই গোড়াচ্ছে মাছগুলো, ওরা সব জালের মধ্যে আছে, মানে এগুলো বাইরে বেরিয়ে এসছে ওই জন্য গুড়িয়ে নিচ্ছে। তো এইবারে ফাইনালি জাল টেনে মানে পুরো পাড়ে নিয়ে চলে এসেছে। তো এবারে সবাই ঝাড়ছে জালগুলো, দেখো পুরো মাছগুলো এক জায়গায় হয়ে যাবে, কি সুন্দর লাগবে দেখতে। জ্যান্ত জ্যান্ত মাছ আমার তো খুব ভালো লাগে দেখতে। আর যারা মাছ পছন্দ করে তাদেরও আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো কত মাছ জ্যান্ত জ্যান্ত, মানে অজস্র মাছ। আর এগুলো বেশি চুনো মাছ আছে, আবার এখানটায় কিছু মাছ আবার এই যে এটা বাফার ফিশ, দেখো ছোট্ট বাফার ফিশটা চলে এসেছে এখানে। এই দেখো কেমন ফুলে যাচ্ছে, বাফার ফিশে হাত দিলে এই গলার কাছটা এরকম ফুলে যায়। মানে আমি বাফার ফিশ কখনোই দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম দীঘায় এসে। আর এদিকে আমিও ধরেছিলাম একটা ছোট পুচকি, তো আমার ভয় লাগছিল ওই জন্য আমি ফেলে দিয়েছিলাম। এবার অনেক জেলিফিশও চলে এসেছিলো জালের মানে জালের মধ্যে করে অনেক জেলিফিশ, স্টার ফিশ, অনেক নানান রকমের মাছ এসেছিলো। তো এখানে দেখো পমপ্লেট মাছ, কাঁকড়া, হ্যাঁ অনেক রকমের মাছ ছিল, স্কুইড, তারপরে পাবদা, অনেক রকমের মাছ ছিল এখানে। আর বেশি ছিল একটু ওই নদীর ছোট ছোট চুনো মাছগুলোই বেশি ছিল, মানে এটা চুনো মাছেরই জাল ওই জন্য চুনো মাছই ছিল। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এদিকেও দেখো আবার কত মাছ ধরে রেখে দিয়েছে, মানে অনেক অনেক জায়গা থেকেই মাছ ধরছে, যে এক জায়গা থেকে তা না, চারিদিক থেকে পুরো পাড়ে অনেকগুলোই জাল আছে, অনেকগুলো জাল থেকে মাছগুলো নিয়ে এক জায়গায় রাখছে। আর এখানে মাছগুলো বাচ্চা দেখো পমপ্লেট মাছ আলাদা করছে, স্কুইডগুলো আলাদা করছে, কাঁকড়াগুলো আলাদা করছে, নদীর চুনোগুলো, অনেক রকমের ছোট ছোট মাছ ছিল সেগুলো সব আলাদা আলাদা করে রাখছে। আর তোমরা কারা কারা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দীঘায় আসলে অবশ্যই এই মোহনা থেকে ঘুরে যেও, আর এই মাছ ধরাটা দেখো, মাছ মানে অনেক রকমের মাছ ধরা, তোমাদেরও খুব ভালো লাগবে। আর জ্যান্ত জ্যান্ত মাছ দেখতে তো সবাইরই ভালো লাগে। আর আমি নদীর মানে নোনা মাছ কখনোই জ্যান্ত দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। কারণ আমি শুনেছি যে নদী থেকে মাছ তুললেই নাকি সঙ্গে সঙ্গে মরে যায়, তো আজকে দেখলাম হ্যাঁ সেটা সত্যিই হয়, নদীর জল থেকে মাছ তুললে। এই যে একটা স্কুইড দেখো, এর গায়ে থেকে কালো কালো কি একটা বেরোয়, এটাও খেতে নাকি খুব টেস্টি হয়। তো আমি কখনো খাইনি, একবার ট্রাই করব। আর আমরা অনেক মাছ মানে কিছু মাছ কিনেছিলাম এখান থেকে, জ্যান্ত কিছু মাছ কিনেছিলাম, নিয়ে হোটেলের ওখানে নিয়ে গিয়ে আমরা ফ্রাই করে খেয়েছিলাম মাছগুলো। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যাওয়ার আগে হার হার মহাদেব বলতে ভুলো না কিন্তু। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো আবার মানে জালটাকে ঝাড়ছে সব মাছগুলো, আর ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো সব এক জায়গায় করছে। এবারে ওইগুলো সব একসাথে নিয়ে এবার ওরা জালগুলো মানে শুকাতে দিয়ে চলে যাবে এবার ওরা।